Hey everyone, Assalamu alaikum. Welcome to our YouTube channel and welcome to another blog. So everyone, আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল বিকজ আজকে আমরা যাচ্ছি বরিশাল শাতলা এরকম একটি জায়গা যেখানে রয়েছে প্রচুর পরিমাণ শাপলা ফুল এবং তার রং হয়ে থাকে লাল। সো আপনাদেরকে আজকে আমরা পুরো শাতলার বিলটি ঘুরিয়ে ফিরে দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সৌন্দর্যগুলো উপভোগ করবেন। আমরা সকাল সকাল 3টা বাইক নিয়ে বের হয়ে পড়ি মাদারীপুর থেকে। আমার সাথে রয়েছে জয় এবং শান্ত, রাসেল প্লাস আবিদ ভাই। তো আমরা 3টি বাইক নিয়ে সকাল সকাল বের হয়ে পড়ি। তখন সময় ছিল 5:30। তো আমরা যেহেতু লং ড্রাইভে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা সকাল 5:30টায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাই, কেননা শাপলা ফুল কিন্তু রৌদ্র উঠলে সেটি বুঝে যায়। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছিলাম যে শাপলা ফুল যেন ফুটে থাকে এবং কি আমরা যেন শাতলার যে সৌন্দর্য আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারি এবং সকালের যে সুন্দর একটি ওয়েদার সেটি যেন আপনাদের সাথেই উপভোগ করতে পারি। সো আমরা ইতিমধ্যে চলে এসেছি শাতলার যে ঘাটটি রয়েছে, যেখান থেকে নৌকা দিয়ে আমরা পুরো শাতলার বিলটি ঘুরবো, সেখানে চলে এসেছি। এখান থেকে আমরা কথা বলে একটি নৌকা নিলাম। নৌকাটি আমাদের থেকে 500 টাকায় কনফার্ম হয় এবং নৌকাটি নিয়ে একদম চলে যাব বিলের মাঝখান থেকে। আসলে শাপলা ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয় যেহেতু এই বিলটি প্রচুর পরিমাণ বড়। আমি এসেই দেখলাম যে আসলে এপার থেকে ওপার দেখতে মনে হচ্ছিল ধুধু করতেছে, মানে দূর থেকে ক্লিয়ারলি আমরা দেখতেছিলাম না পাশের অন্যান্য গ্রামগুলো। সো আপনারা যারা আসবেন তারা হচ্ছে গিয়ে এখানে এসে একটি নৌকা ভাড়া নেবেন এবং আপনাদেরকে নৌকা প্রতি ঘন্টায় 500 থেকে 600 বা যার থেকে যা নিয়ে পারে, তো আপনার যত ঘন্টা প্রয়োজন হয় আপনি নিয়ে নেবেন। এখান থেকে নৌকা নিয়ে আপনাকে একদম সরাসরি চলে যেতে হবে বিলের মাঝখানে, যেখানে প্রচুর পরিমাণ শাপলা ফুল রয়েছে। আসলে আমি এখন পর্যন্ত দেখি নাই, তো আমরা যাচ্ছিলাম আসলে বিলের একদম মাঝে, যেহেতু শুনেছি আসলে এই বিলটা নাকি প্রচুর পরিমাণ সুন্দর। সো আজকে দেখবো নিজ চোখে যে আসলে কতটুকু সুন্দর। এবং এখানে এসে যেটা দেখলাম যে চারোদিকে পানিতে ডুবে আছে। সো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে, যেহেতু দেশের বাইরে থাকি এই সমস্ত লোকেশন কিন্তু তেমন একটা দেখা হয় না। আর পানি ভর্তি যে বিলগুলো থাকে সেগুলো কিন্তু বরাবরই দেখতে অনেক সুন্দর হয়। সো এখানে দেখতেছিলাম যে বিলের মাঝে কিছু কিছু বাড়ি করা, আসলে তারা মনে হয় নৌকা দিয়েই পারাপার হয়। সো বিউটিফুল, আসলে অনেক সুন্দর। সো আমরা যাচ্ছিলাম বিলের একদম মেডেলে। আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু অলরেডি রৌদ্র চলে আসছে, যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি, তো আস্তে আস্তে একটু লেট হয়ে যায়, সেক্ষেত্রে একটু রৌদ্র চলে আসে। তো তবুও আসলে শাপলা ফুল কিন্তু এখন পর্যন্ত ফুটে আছে, কেননা এই মাত্রই রৌদ্র আসছে। তো আমরা আসলে ড্রোন শট নিয়ে আপনাদেরকে দেখাবো পুরো বিলটি এবং দেখবেন সৌন্দর্য আপনাকে মুগ্ধতা ছড়াবে। আসলেই আমার কাছে প্রচুর পরিমাণ ভালো লাগতেছিল, যেহেতু সকালের ঠান্ডা ওয়েদার, সেই ক্ষেত্রে যদি এরকম একটি লোকেশন হয় তখন ভালো তো লাগবেই। তো সেই ক্ষেত্রে আমার প্রচুর পরিমাণ ভালো লাগতেছিল। আর দেশে এসে এরকম একটি পরিবেশ আমি দেখতে পাবো সেটি আসলেই ভাগ্যের। শাতলা বিলটি অনেক পরিমাণ বড়, এপার থেকে ওপারের লোকেশনটাও অনেক দূরত্ব। আসলে আমি দেখে বলে বোঝাতে আপনাদেরকে পারবো না। আপনারা দেখতেছেন যে আমি ড্রোন শট নিচ্ছি এবং দূর থেকে আমাদের নৌকাটা কিন্তু পাখির মতো ছোট্ট একটি বস্তুর মতো মনে হচ্ছে। ভিডিওটি শর্ট করার জন্য আমি কাট করে কিছু ক্লিপ দিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ ভিডিওটি যদি আমি দিতে চাই তাহলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আসলে কাট করে কিছু দিয়ে দিচ্ছি এবং আপনারা দেখতেছেন যে আমার ড্রোনটা কিন্তু প্রচুর পরিমাণ দূরে, তারপরেও কিন্তু এই বিলের শেষ সীমানা দেখাতে পারতেছি না। আসলে এই যে বিলের মাঝে যে কয়েকটা বাড়ি দেখলাম, আসলেই অনেক সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না যে গ্রাম বাংলার এই যে বাড়িঘর, এরকম সবুজ শ্যামল গাছপালা, এটি কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর। সো আমি আসলে আপনাদেরকে কি বলবো, আপনারা দেখতে থাকুন এবং এখানকার সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন।
গাইস, আমরা এখন ঘুরে ফিরে আবার আমাদের রিটার্ন হোমের দিকে যাচ্ছি, যেহেতু রৌদ্র পর্যায়ক্রমে বাড়তেছিল। এখন পর্যন্ত দেখতেছিলাম যে রৌদ্রের ভালোই তাপমাত্রা, সেই ক্ষেত্রে আমরা আবার রিটার্ন হোমের দিকে যাচ্ছি এবং যাওয়ার পথে লোকেশনগুলো আসলেই অনেক সুন্দর ছিল। আসলেই আপনাদেরকে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না যে আমার বর্তমান ফিলিংসটা আসলে কি। সত্যিই ফুরফুরা একটি ফিলিংস ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন আপনাদের মতামত। এবং সো এভরিওয়ান, আপনাদের কাছে সাতলার বিলটি কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।